আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা শিখব কফ থেকে নিয়ে নুন পর্যন্ত নুক্তা দেখে অথবা কিছু চিহ্ন দেখে আমরা কিভাবে আমাদের মাথার মধ্যে আরবি হরফগুলো আবিষ্কার করতে পারি সে সম্পর্কে। চলুন ক্লাস শুরু করা যাক। সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে যে একটি আরবি হরফ কয়টা রূপ নিতে পারে। যেই হরফগুলা কোরআন কায়দায় অথবা আমপারাতে বেশি রূপ নেয় সেই হরফগুলা এখানে দেওয়া আছে বা সেই রূপগুলাই এখানে দেওয়া আছে। এই যে এই হরফের নাম হচ্ছে কফ, এটা হচ্ছে পূর্ণ হরফ, এটা হচ্ছে অর্ধপূর্ণ হরফ, এটা হচ্ছে যুক্ত হরফ। এই হরফটার নাম হচ্ছে কাফ। এই হরফটা হচ্ছে কোনো শব্দ তৈরি শুরুর কাফ, এটা হচ্ছে যুক্ত কাফ। এই হরফটার নাম হচ্ছে লাম। এই হরফটার নাম হচ্ছে লাম। লামটা কেন হলো নিচে আমরা আলোচনা করব এবং লাম চেনার উপায় আমরা নিচে আলোচনা করব ইনশাআল্লাহ। এই হরফের নাম হচ্ছে মিম। এটার নাম হচ্ছে মিম। এটার নাম হচ্ছে মিম। এটার নাম হচ্ছে মিম। এই হরফটার নাম হচ্ছে নুন। এই হরফের নাম হচ্ছে নুন। এই হরফের নাম হচ্ছে নুন। আমি যদি বলি নুন কেন হলো, আপনাদেরকে বলতে হবে এক দাঁতের উপরে এক নুক্তা, এই জন্য এটার নাম হচ্ছে নুন। আচ্ছা, এখন আমরা নিচের যে লাইনটা দেখতে পাচ্ছি এই লাইনটা হচ্ছে মোরাক্কাব অথবা যুক্ত বর্ণের লাইন। এই যুক্ত বর্ণের লাইনগুলাই আমাদেরকে মাথার মধ্যে আবিষ্কার করা শিখতে হয়। যেমন এই হরফটার নাম হচ্ছে কফ। কেন হলো আমাদেরকে বলতে হবে মাথা মোটা এবং উপরে দুই নুক্তা, এই জন্য এটার নাম কফ। মাথা মোটা এবং উপরে যদি এক নুক্তা থাকতো তাহলে এই হরফের নাম হতো ফা। যেমন এইটার নাম হচ্ছে কফ, এইটার নাম হচ্ছে কফ। এই হরফের নাম হচ্ছে কাফ। দেখেন এখানে তিনটা রূপ দেয়া আছে, তার মধ্যে 3 নম্বরের যে রূপটা দেয়া আছে এইটাই হচ্ছে সেই কাফ। এই হরফের নাম হচ্ছে লাম। এই হরফটার নাম হচ্ছে লাম, এটার নাম লাম, এটার নামও লাম। লাম কেন হলো দেখেন এখানে 2টা লাম দেয়া আছে। এটা হচ্ছে পূর্ণ লাম, এটা হচ্ছে অর্ধপূর্ণ লাম। যদি আমাদের কোনো মোরাক্কাবের কোনো হরফের মধ্য অথবা কোনো শুরুর অংশে সামান্যতম ডানের থেকে বামের দিকে একটু মোড় নেয়, ডানের থেকে বামের দিকে একটু এইভাবে আসে, তাহলে সেটা হয়ে যাবে লাম। যেমন এখানে দেখেন ডানের থেকে বামের সাইডে একটু রেখা এসে গেছে, এই জন্য এটাকে লাম, এটার নাম হবে লাম। যদি আলিফ হতে হয় তাহলে কি হতে হবে? আলিফ হতে হলে এটা হচ্ছে আলিফ, আবার এটা হচ্ছে বা আলিফ। আলিফ যেখানে যাবে, আলিফ হচ্ছে মোরাক্কাব না হওয়ার অংশ। যেমন 22টি হরফে মোরাক্কাব হয় আর 60টি হরফে মোরাক্কাব হয় না। যেমন দাল, দাল, রজা, ওয়াও, হামজা, আলিফ। এই আলিফটা যেখানে যাবে সেখানে এই শব্দ শেষ করে ফেলবে। কিন্তু দেখেন এখানে শব্দ শেষ হয়নি, বরঞ্চ এই দিকে আরো ডানের হরফ বামের হরফের সঙ্গে মিলে মিলে আসতেছে, তার মানে এটা মোরাক্কাবের অংশ। কিন্তু আলিফ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটা ভেঙে যাবে, আর মোরাক্কাব তৈরি হবে না। এইটাই হচ্ছে চেনার উপায়। যদি মোরাক্কাব তৈরি করা যায় অথবা যুক্ত বর্ণ আকারে আরো হরফ দেয়া যায় তাহলে সেটা হবে লাম। আর যদি কোনো হরফে আর পরবর্তীতে দেয়া যায় না, শব্দ চেঞ্জ হয়ে যাবে বা শব্দ ওখানেই সমাপ্ত হয়ে গেছে, তাহলে এটা হয়ে যাবে আলিফ। হয় হবে বা আলিফ, ইয়া আলিফ, নুন আলিফ, তা আলিফ, সা আলিফ, এভাবে। আর যদি শব্দ তৈরি শেষ না হয় তাহলে এই হরফের নাম হবে লাম। এইটার নাম হচ্ছে মিম। দেখেন আমরা মিম যে 4 রকম দিয়েছি তার মধ্যে এই যে একটা রকম রয়েছে যুক্ত, এটা হচ্ছে যুক্ত মিম। এটা হচ্ছে নুন, স্পষ্ট দেখা যাচ্ছে, এটা হচ্ছে নুন। এইটাও হচ্ছে নুন। এই হরফের নাম হচ্ছে নুন কেন হলো? এক দাঁতের উপরে এক নুক্তা, যেমন এখানে এক দাঁতের উপরে এক নুক্তা। এরপরে এটা হচ্ছে মিম। এই যে আমরা 4টা মিম দিয়েছি তার মধ্যে লাস্টের যে মিম কোন শব্দের শেষে আসে সেই মিমটা হচ্ছে 4 নাম্বারটা, আর এই মিমটাই হচ্ছে এইটা। এই হরফের নাম হচ্ছে কাফ। আমরা যে 3টা কাফ দিয়েছি তার মধ্যে কোনো শব্দ তৈরি শুরুতে যেই কাফটা আসে সেটা 2 নাম্বার, আর এখানেও সেই হরফটাই রয়েছে, তার মানে এটা কাফ। এটা ফা। ফা কেন হলো? মাথা মোটা এবং উপরে এক নুক্তা থাকার কারণে এটা ফা হলো। এটা কফ কেন হলো? মাথা মোটা এবং উপরে 2 নুক্তা। এই হরফটার নাম হচ্ছে সা। কেন হলো? আমরা পড়ে এসেছিলাম এক দাঁতের উপরে 3 নুক্তা থাকলে সেটাকে সা বলে, কারণ সা এর উপরে 3 নুক্তা। এই হরফের নাম হচ্ছে কাফ।
যে এই যে যে হরফটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পূর্ণ কাফ, আর এইটা হচ্ছে পূর্ণ কাফ। সুতরাং আমি আরেকবার বলি, কফ, কাফ, লাম, মিম, নুন। নুন, মিম, কাফ, ফা, কফ, তা, কাফ। আপনারা যদি এই ক্লাসটি বুঝে থাকেন তাহলে সকলে এই 4টা হরফের প্রতি একটু খেয়াল করবেন এবং দেখবেন যে এই 4টা হরফ আপনারা চিনতে পারছেন কিনা, নুকতা দেখে অথবা কিছু চিহ্ন দেখে আপনাদের মাথার মধ্যে আবিষ্কার করতে পারছেন কিনা। আমাদের পরবর্তী ক্লাস হবে ওয়াও থেকে নিয়ে ইয়া পর্যন্ত। আজকের মতো বিদায়, ফি আমানিল্লাহ। দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ।